ভিডিওটা একদম সকাল থেকে শুরু করতে না পারলেও অনেকটা সকাল থেকে আমি আর্লি মর্নিং পড়াতে যাই 6টা থেকে 7:30, তারপরে এসে আমি উপরটা মুছতে শুরু করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি রূপসার আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কি অনেকদিন বাদে এভাবে ভিডিওটা শুরু করলাম, তো হ্যাঁ, অনেকদিন বাদেই আমি আমার ডেলি ব্লগটা ঠিকঠাকভাবে শুরু করতে পেরেছি, কারণ এবার আমি নিজেকে গুছিয়ে নিতে পেরেছি, আমার বাড়িটাকেও আমি গুছিয়ে নিতে পেরেছি। বাড়িটাকে বলতে সমস্ত জিনিসপত্র, বাবার অসুস্থতা, সমস্ত কিছুই সামলে উঠেছি। তাই এবার থেকে আমি ঠিকঠাকভাবে প্রতিদিন নিয়মিত একদম ডেলি ব্লগ আপলোড করতে থাকবো। আর এই খবরটাই তোমরা কতটা খুশি হয়েছো সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও। সকাল সকাল স্নান করে পুজো করে আমি প্রত্যেক দিনই নিই, কিন্তু আজকে একটু বেশিই কাজ ছিল, কারণ আজকে ছিল সংক্রান্তি পুজো, চৈত্র সংক্রান্তি। তার জন্য অনেক জায়গায় পুজো দিতে হয়, আর এটা সংক্রান্তি পুজো যাদের যাদের আছে তারাই জানে। সংক্রান্তি পুজোর সাথে সাথে প্রত্যেকটা মন্দিরে আজকে কিছু না কিছু দিয়ে জল দিতে হয়, মানে আজকের থেকে শুরু হয় পুরো বৈশাখ মাস। যে পারে প্রত্যেকটা বৈশাখ মাসে প্রত্যেক দিন দিতে থাকে, কিন্তু আমরা প্রত্যেক দিন না পারলেও প্রথম দিন শেষ দিন এইভাবে দিয়ে থাকি। দুপুরবেলা একটু ডক্টরের কাছে গিয়েছিলাম, বাবার যে রিপোর্টগুলো সেগুলো চলে এসেছে। আর এই যে গলিটা দেখালাম, এই গলিটা হচ্ছে আমি 3 বছর যাবৎ আমার অনার্সের টিউশনটা পড়েছি। তাই আজকে যে আমার খুব মন খারাপ লাগছিল যে 3টা বছর এই পথটা এসে আজ ওইদিকে যাওয়াই হয় না। তারপর একটু আখের রস খেয়ে মুন্ডির জন্য এই ক্যালসিয়াম ওষুধটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। সন্ধ্যের আগে রেডি হচ্ছিলাম, আমাদের পাশের গ্রামে একটা মেলা হচ্ছে, সে মেলাতে যাবো বলে। এটা এই সংক্রান্তির দিনেই প্রতি বছর হয়ে থাকে, আর মেলাটা সেরকম কিছু না, খাওয়া দাওয়ার পরও এই হচ্ছে মেলা। আর এই যে গ্রামের ভেতর দিয়ে একটা ছোট্ট নদী মতো, যেটা আমরা জোর বলে থাকি, সেটা পেরিয়ে আমাদের পাশের গ্রামে যেতে হয়। পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেছিলো, আর আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, কারণ ভাইয়ের আবার টিউশন ছিল, এসেও পড়তে যাবে, আর আমাকে ভাই ছাড়া আর কেই বা নিয়ে যাবে। তার জন্য ওকেই আমি ধরেছিলাম, আমাকে মেলায় তুই নিয়েছো। খেয়েছিলাম তো অনেক কিছু, কিন্তু সবটাকে আর দেখানো হয়। আর তার মধ্যে মেলায় গিয়ে রোল খাওয়া, এটা আমাদের মাস্ট চাই। আর ডিম সিদ্ধ, এটা তো চাই। অনেকে আবার বলে যে মেলায় যে বা কোথাও যে ডিম সিদ্ধ কেন খাও। আমাদের বাড়িতে আমি প্রথমেই বলেছি চিকেন বা মুরগির কিচ্ছু চলে না, তার জন্য খাই। আর ডিম খেতে আমি প্রচুর ভালোবাসি, তার জন্য কোথাও গেলে ডিম সিদ্ধর লোভটা আমি যেন সামলাতে পারি না। তো খাওয়া দাওয়া করে মেলাটা একটু ঘুরে আমরা এবার বাড়ি ফিরছি, কারণ ওই যে বললাম ভাইয়ের টিউশন আছে, জলদি জলদি এবার বাড়ি যাই। তাহলে ব্লগটা তোমাদের আজকে কেমন লাগলো, আবার এই ব্লগটা ফিরে পেয়ে এবার তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।